হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সারাদিন আমার পাশে থাকো আর দেখতে থাকো। এখন আমি যথারীতি রান্নাবান্নি বসিয়ে, তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এঁচোড় আলু দেখো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কাটা আছে লাউয়ের খোসা আর আলু। তো চলো বন্ধুরা, রান্না বান্নাটা করে নিই। ভাতটা হয়ে গেছে, এবারে নামাবো। রান্না বান্না এইমাত্র কমপ্লিট করলাম। এখনও গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, 1:30টা বাজছে। তো বাবাকে খেতে দিতে হবে। আর কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, একদম ধোঁয়া উঠছে। এঁচোড়ের তরকারি, আর এটা লাউ মুসুরির ডাল, আর এটা লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো আমি এখন খাবো না, বর আসুক। ও আসবে প্রায় 2টোর দিকে, আর এখন বাজছে 1:30টা। তো বাবা চান টান করে নিয়েছে, ওনাকে ভাত দিয়ে দিই খেতে। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। একটু ভালো রোদ দিয়েছে, একটু বেশি রোদ দিয়েছে, তাই আর সুযোগ হাতছাড়া করিনি। দেখো কত কাপড় জামা এখানে কেচে মেলে দিয়েছি। ওইদিকে পাঁচিরেও আছে, এদিকে দড়িতেও আছে, আবার এদিকে দড়িতেও আছে। এই দেখো, এগুলো প্রায় শুকিয়ে এসেছে। এবারে এগুলো তুলে নেবো। আর বাবাকে ভাত দিয়েছি, বাবা খাচ্ছে। তো এগুলো এখন তুলে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই এত কাপড় জামা তুলে এখানে জড়ো করলাম। আর দুপুরে ভাত খেয়ে বাসনগুলো তো মেজে এখানে উপর করে রেখেছিলাম, যাতে একটু জলটা ঝরে যায়। জল শুদ্ধ ঘরের মেজে রাখলে না জল গড়ায় স্নান দিয়ে, তাই এখানে জলটা একটু ঝরতে দিয়ে দিই। একটুখানি জলটা শুকিয়ে গেলে তো বাসনগুলো তুলে ঘরে নিয়ে যায়। আর বাসনগুলো এবারে নিয়ে যাব, তারপরে কাপড় জামাগুলো যেগুলো তুলে রাখলাম ওগুলো গুছিয়ে আবার জায়গা মতন রাখতে হবে। তারপরে একটু বিশ্রাম নেব। তো চলো বাসনগুলো নিয়ে ঘরে যাই। বন্ধুরা আসলাম অনেকক্ষণ পর, এখন বাজছে বিকেল 4।
4টে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম এই আর কি। তো এখন 4টার সময় উঠে চা বসিয়ে দিয়েছি। তো বাবা চা খেয়ে বাইরে যাবে বাজার দিয়ে, তার জন্য চা বসিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত রোদের তাপ ভীষণ। তখন তো বললাম যে কাপড় জামাগুলো গুছিয়ে রাখবো, তো তখন আর কাপড় জামাগুলো গুছানো হয়নি। বাসনগুলো নিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো তারপরে আবার উঠে 4টার দিকে উঠে চা করলাম, শ্বশুরমশাইকে চা দিলাম। তো বাবা চা খেয়ে বাজার দিয়ে চলে গেল। তারপরে আমি কাপড় জামাগুলো গুছাচ্ছি, আর এই সমস্তটাই কেচেছিলাম, বিছানার চাদর বালিশের ওয়ার। তো এখন বালিশের ওয়ারগুলো এখন পরিয়ে নিচ্ছি, আর বিছানার চাদরটাও পেতে নেবো একবারে। বন্ধুরা, কোল বালিশের ওয়ারটা পরাতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না, কেননা ওয়ারটা না খুবই বড়। তো তাড়াতাড়ি ওয়ারটা আমার পরানো হয়ে যায় কোল বালিশের। কিন্তু ওই বড় যেগুলো মাথায় দিই ওই বালিশগুলোই একটু দেরি হয়, কোল বালিশটা বেশি দেরি হয় না। এটার ওয়ারটা আলাদা, ওইটার ওয়ারগুলো আলাদা কিনেছিলাম। দেখো এটা তাড়াতাড়ি হয়ে গেল পরানো। আর বালিশটা অনেকটাই ছোট, একটা বড় বালিশ করাতে হবে। তখন আর একটা ছোট বালিশে ছোট ওয়ার কিনবো। দেখো বন্ধুরা, আমার ছাদের বিছানা একদম রেডি। এই হাঁসটার না একটু শরীর খারাপ, তাই ওষুধ এনেছি, ওষুধ খাওয়ানো হচ্ছে। দেখো কিছু খাবার খাচ্ছেই না। এখানে এখন একটু বসবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো তোমরা কে কে চা খাচ্ছ বলো। আমি কিন্তু চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলায় চা আর বিস্কুট না খেলে হয় না। চা করেছিলাম কিন্তু 4টের সময়, আর আমি চা খাচ্ছি সন্ধ্যা 6টায়, সন্ধে টন্ধে দিয়ে। হ্যাঁ, আমার এটাই স্বভাব, আমি সন্ধ্যের পরে চা খেতে বেশি ভালোবাসি। বাড়ির সবার জন্য আমি 4টের থেকে চা করে দিই, কিন্তু আমার চাটা সন্ধ্যের পরে খেলেই ভালো হয়। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার রাতের খাবার বানাতে হবে। তো চাটা একটু জমিয়ে খাওয়া যায়। চাটা খেয়ে আমি নিয়ে বসে পড়েছি আমার সরঞ্জাম। তো জায়গা তো লাগবেই, আর আটা মাখবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার বর এসেছে, তো কিছু নিয়ে এসেছে বাজার থেকে। আর যেই দেখেছে আমি ক্যামেরা ধরেছি অমনি চলে গেল ঘরে, লজ্জা পেয়ে গেছে। তো আমার দেখো আটাটা মাখা কমপ্লিট হয়েছে। আর বরমশাই কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। যেমন শাশুড়িমা ঘরে ছিল, শাশুড়িমাকে দিয়ে চলে গেল, ক্যামেরার সামনে নিয়ে আসবে না আর কি। কি এনেছে দেখাতে চায় না। তো এই দেখো নিয়ে এসেছে হচ্ছে চপ আর বেগুনি। এই চপ আর বেগুনি নিয়ে এসেছে। তো সন্ধ্যাবেলায় হয়তো মুড়ি খাবে, তো আমি আটাটা মেখে নিই। তো দেখি মুড়ি যদি খাই তো মুড়ি দিয়ে দেবো। আর বেশি দেখো আজকে ময়দা মাখিনি আটা। আমাদের বড়মশাই খাবে, আর আমি যদি দুটো খাই তো খাবো। ভাত আছে,
তো দেখো আটা মেখে আটা বেলেও নিয়েছি। অল্প কটাই রুটি, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট। তো আমাদের ভাত আছে সবাইকারই, দুজনের করে ভাতে কম পড়েছিল, তাই রুটিটাই বানিয়ে দিলাম ওদেরকে, যে রুটিটাই খাক। তোমরা ভাবছো যে আমি এখানে ফোনের ক্যামেরাটা সেট করে কি করছি। তো দেখো সাইকেলটা বাইরে ছিল, তো সাইকেলটা ঘর ঢোকায়নি, আর ওরা খেতে বসে গেছে, তো সাইকেলটা আমি ঘরে ঢুকিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু একটু সাইকেল চালাতে জানি। আর দেখো আমার হাঁস বাচ্চাটা বলে দেখিয়েছিলাম না যে শরীর খারাপ, তো এই ওষুধটা নিয়ে এসেছে হাঁসটার জন্য, তো খাওয়াবো দেখি। এটা হচ্ছে গরম জল করতে হবে, দিয়ে গরম জলে গুলতে হবে। দেখো গরম জল বসাবো, রুটি ওটা হয়ে গেছে, আর তরকারিটা হচ্ছে, তো তরকারিটা হয়ে যাক, তারপরে গরম জল বসাতে হবে ওষুধের জন্য। ওষুধটা গুলে তারপরে হাঁসটাকে খাওয়াবো। আর এটা ঢাকাটা খোলাই যাচ্ছে না, এত চেষ্টা করছি যে কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আলু ভাজা রুটি, রাতের খাবার। আর দুপুরে তো ডালটা ছিল, লাউ মুসুরির ডালটা, আর ভাতও আছে। তো যে ভাত খাবে সে ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, আর যা রুটি হবে সে রুটি আর আলু ভাজা খাবে। তো বড় মশাই তো রুটি খাবে, ওর কোনো কথা নয়। ডালটা গরম করে নিলাম, এবারে খাবার বাড়বো আর খেয়ে নেবো। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক দিয়ে কমেন্ট করে দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।